তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো টাকা হাওলাত নেওয়ার তিনটি সবচেয়ে ভালো উপায়। এই উপায় কোনো যেমন তেমন উপায় না, এটা আমি মানুষকে হাওলাত দিয়ে দিয়ে তারপরে শিখেছি। উপায় নাম্বার 1, আপনাকে প্রথমে যার কাছ থেকে হাওলাত নেবেন তার বিশ্বাসটা অর্জন করতে হবে। সামনের লোকটির কাছ থেকে আপনি 5,000 টাকা ধার নেবেন। 5,000 টাকা ধার নিয়ে বলবেন 2 দিন পর দিয়ে দিব, এবং আপনি 2 দিন পর দিয়েও দিবেন টাকাটা। এতে হবে কি, আপনি সামনের লোকটির ভরসা জিতে নেবেন। তারপর কয়েকদিন পর আবার আপনি টাকা চাবেন 5,000, 5-10,000 আপনার যত লাগে আপনি টাকা চাবেন। আপনি যেহেতু আগেই ওর ভরসা জিতে নিয়েছেন, সেহেতু ও টাকা দিতে না করবে না, আপনাকে টাকা দিয়ে দিবে। তারপর ও কয়েকদিন পর ও টাকা চাইলে তারপর আপনার সেই কাদা শুরু, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার বেতন হয়নি, আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার আব্বু আম্মুর এই সমস্যা ওই সমস্যা। তারপর কি, ও আপনার মতো এত ছেঁচড়া না যে টাকা বারবার চাবে, যখন মন চায় তখন দিয়ে দিবে। উপায় নাম্বার 2, সামনের লোকটির কাছ থেকে আপনার 5,000 টাকা চাইতে হবে, যে ভাই আমার 5,000 টাকার খুব দরকার, তুই 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 চাইলে আমার 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 ফোন রেখে দে ভাই, আমার ফোন রেখে দে, তাও 5,000 টাকা দে ভাই। তখন ও ভাববে যে ও যেহেতু ফোন দিতে যাচ্ছে, ফোন জমা রাখতে যাচ্ছে, তাহলে ওর আসলেই 5,000 টাকা দরকার। তখন ও আপনাকে 5,000 টাকা দিয়ে দিবে। তখন ও আপনার ফোনটাও নিবে না, ফোন জমা রাখতে বলবে না, কারণ ও আপনার মতো এত নিচু মন মানসিকতার লোক না। তারপরে আর কি, টাকা চাইলেই ওই রকম রোনা ধোনা শুরু, কাটাকাটি শুরু করে দিবেন, আমার এই সমস্যা ওই সমস্যা। তারপর যেদিন মন চাই সেদিন দিয়ে দিয়ে। উপায় নাম্বার 3, এইবার আপনি সামনের লোকটির কাছ থেকে 10,000 টাকা ধার নিবেন। 10,000 টাকা ধার নেওয়ার পর আপনি 10 দিন টাইম নিবেন, যে 10 দিন পর দিয়ে দিব। তারপর ও যখন 10 দিন পর আপনার কাছ থেকে টাকা চাবে, তারপর আবার কাটাকাটি শুরু করে দিবেন, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। এইবার তো বলবেন আমি নিজে অসুস্থ। আবার খুব ভালো একটা উপায় আছে, আপনি বলতে পারেন যে ভাই আমি আর একজন রে ধার দিছি, ও দিলেই আমি তোকে দিয়ে দিই। ধন্যবাদ দিতে হবে না, এভাবেই ধার নিতে নিতে বড় লোক হয়। দোয়া রইল।